আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মনি। মনি ওয়েলকাম টু মাই চ্যানেল হারাটাকে ইনায়ার আম্মু। আম আমো হ্যাঁ, এইমাত্র কি হইলো আপনারা তো সব শুনতেই পেলেন। আমি ভয়েস দিতে বসেছিলাম, ইনা আমার পাশেই ছিল। ও আমি যা যা বলতেছিলাম ও আমাকে কপি করতেছিল। সবাই মাশাল্লাহ বলবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। ও কিন্তু নতুন নতুন অনেক কথা বলা শিখছে। তেমনভাবে সম্পূর্ণ কথা বলতে পারে না, বাট অনেক কিছুই বলে। আর এই তো কালকে ইনার আব্বু রাত্রে আসার সময় পেঁপে নিয়ে আসছিল, ওগুলো আমি সকালবেলা কেটে নিচ্ছিলাম। আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমার মনে হয় আমাদের দিনের শুরুটা ম্যাক্সিমাম সময়ই রান্নাঘর থেকে শুরু হয়, আবার দিনের শেষটাও রান্নাঘর থেকে শেষ হয়। আমার এই কথার সঙ্গে কে কে একমত কমেন্টে জানাবেন। আবার অনেকের ক্ষেত্রে বিষয়টা অন্যরকমও হতে পারে। পেঁপেটা কেটে নিচ্ছিলাম, আর পেঁপের মধ্যে কিন্তু তেমন বিচি ছিল না, একটা মাত্র বিচি ছিল। এটা দেখে আমি ইনার আব্বুকে বললাম, ও বলতেছে যে যাক তোমার কাজ কমে গেছে। আর আমি আজকে সকালবেলা সাগুদানা রান্না করেছিলাম, আর পেঁপে কেটে নেব, এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা হয়ে যাবে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, শরীরটা বেশ ভালো লাগছিল না। আর ইনায়া আজকে রাত 3টার সময় ঘুম থেকে উঠেছে, তারপর আর ঘুমায়নি। সকালে একটু ঘুমিয়েছিল, তো এই জন্য ঘুম ভালো হয়নি, শরীরটাও ভালো লাগছে না। দেখি কি রান্না করা যায়, তবে বেশি কিছু রান্না করব না, শর্টকাটে কোনো একটা রান্না করব। আর এই তো আমার পেঁপে কাটাও হয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু আগে পেঁপে খেত না, ও পেঁপে দেখলেই কেমন করতো, মানে স্মেলটা নিতে পারতো না আমার মনে হয়। তারপর একদিন ওর বাবা ওকে জোর করে খাইয়ে দিছিল মুখের মধ্যে, তখন থেকে খেতে পারে। আর এখনও বেশ মজা করে পেঁপে খায়। আমাদের সবার লাইফে আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা মানে তারা কি চায় তারা নিজেরাও জানে না। আমরা খারাপ থাকলেও তাদের সমস্যা, ভালো থাকলেও তারা তো ওটা নিতেই পারে না কোনোভাবে। খারাপ থাকলে কোনোভাবে সাহায্য করা তো দূরের কথা, মানসিকভাবেও সাহায্য করতে পারে না তারা, বরঞ্চ তাদেরকে মানে কথা দ্বারা কিভাবে আঘাত করা যায় সেটা তারা ভালো করেই জানে। আমার কাছে মনে হয় এরকম মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। তাদের সঙ্গে সম্পর্ক রেখে কষ্ট পাওয়া ছাড়া আর কোনো মানেই হয় না। এই ধরনের মুখোশধারী মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। প্রতিদিন কষ্ট পাওয়ার থেকে একদিন কষ্ট পেয়ে দূরে থাকা, দূরে সরে যাওয়া ভবিষ্যতের জন্য ভালো। তো আমি আলুটা এখন এখানে কষিয়ে নিয়েছি, আর এখানে ডিম ভেজে রেখেছি। আজকে আর তেমন রান্না করবো না, বললাম তো আমার শরীরটা ভালো লাগতেছে না, শুধু ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। পরে দেখি কিছু রান্না করতে পারি নাকি। ডালটা হয়ে গেছে। আমি সবসময় আলুর ডাল রান্না করলে কাঁচামরিচ বেটে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে এরকম কেটে দিয়েছি। আর ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। এটাতে যদি একটু ধনেপাতা দেওয়া যাইতো তাহলে আরও অনেক মজা লাগতো, কিন্তু আমার কাছে এখন ধনেপাতা নেই। আসলে অনেকেই মনে করে যে আলুর ডালের মধ্যে আদা রসুন তারপর হচ্ছে অনেক মশলা দিলে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়, কিন্তু তা কিন্তু না। যত কম মশলা দিয়ে এটা রান্না করে তত মজা হয়। এটা একটু ঢাকা থাক। জি পাপা। তারপরে একটু পর আমি এখানে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব। জি মা, কি বলো তুমি? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, কি হয়েছে? খাবে তুমি? এটা খাবে? এটা খাবে তুমি? ডিমগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমার কাছে যেহেতু ধনেপাতা নেই, এই জন্য আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো এটার মধ্যে। সুন্দর একটা স্মেল আসে, বেশ ভালো লাগে খেতে।
তো একটু মিক্স করে নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আর আলুর ডাল কিন্তু যত ঠান্ডা হয় তত মজা লাগে। আমার প্রায় এটা রান্না করি যখন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন এটা রান্না করি। আপাতত এটা দিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে যদি কোনো কিছু রান্না করি তো ওটা পরে। ইনার হাতি, ওয়াও জি, কি মা এটা? হাতি, ওয়াও। তুমি হ্যাঁ বাবাকে দাও, ঠিক করে দেবে, সেটিং করে দেবে। যাও, এটা বসতে পারবে না, আগে বাবার কাছে নিয়ে যাও। যাও বাবার কাছে নিয়ে যাও। ও বসার জন্য অনেক এক্সাইটেড। ইনায়া, আয় পাখি, পাখি তুমি হ্যাপি? মা তুমি কি খুশি ইনায়া? ইনু পাখি, ইনু পাখি কথা শুনে না। ওয়াও হ্যাপি। গাড়ির কালার, হাতির কালার প্রাইসে। এই ওয়াও, ওয়াও ইনায়া তুমি হ্যাপি? এটা ছিল ইনার সেকেন্ড বার্থডে গিফট। ওর ফার্স্ট বার্থডে গিফট ওর বাবা কিছুদিন আগে বাড়িতে গেছিলো আমাদের গ্রামের বাসায়, তখন হচ্ছে ওর জন্য চেন বানাইতে দিয়ে আসছে। তো সময়ের অভাবে বা কোনো এক কারণে ওর বাবা আর বাড়িতে যাওয়াও হয়নি, ওইটা আনাও হয়নি। তো বললো যে আপাতত মেয়েকে কী দেওয়া যায়, কী দিলে হ্যাপি থাকবে। তারপর অনেক ভেবে চিন্তে ওর বাবা বলল যে ও যেহেতু ছোট মানুষ, ও খেলনা পেলেই হ্যাপি থাকবে। কিন্তু ওর প্রচুর খেলনা আছে, ও খেলে না। প্রথম 2-1 দিন খেলে, তারপর সব নষ্ট করে ফেলে। এই জন্য আমি বলেছিলাম যে ওকে তেমন কোনো কিছু দিও না যে নষ্ট করে ফেলবে। আপাতত ও যখন বড় হবে, যখন বুঝবে, তখন ওকে ও যা চাবে তখন তাই নিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে রাত্রেবেলা ওর বাবা বাজার করে নিয়ে আসছিল, ওগুলো আমি দেখছিলাম। আমাদের একসঙ্গে তেমন বেশি বাজার করা হয় না, যেহেতু প্রতিদিন ওর বাবা বাহির থেকে আসার সময় টাটকা সবজি পেলে কোনো কিছু ভালো লাগলেই নিয়ে আসে। এই জন্য বেশি সবজি নিয়ে এসে ফ্রিজে রাখি না, টাটকাটা নিয়ে এসে টাটকাটা খাওয়ার চেষ্টা করি। লাউ শাক নিয়ে আসছিল, বরবটি, বেগুন, আর নতুন সিম উঠেছে বাজারে, সিম নিয়ে এসেছে। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনার সুন্দর সুন্দর মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আর যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।